আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা থার্ড সেমিস্টারের সিভিলের স্ট্রাকচারাল মেকানিক্স এর চ্যাপ্টার 3 বলের সূত্র সম্পর্কিত যে অধ্যায়টা, এই অধ্যায়ের দ্বিতীয় পার্টে একটা ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি। তো গত ক্লাসগুলোতে হচ্ছে এই অধ্যায়ের যে বেসিক আলোচনাটা, তোমার হচ্ছে সামুদ্রিকের সূত্রে একটা প্রমাণ করছিলাম, আর কিছু হচ্ছে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখছিলাম। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই টাইপের যে এই অধ্যায়ে যে ভিন্ন টাইপের যে ম্যাথগুলো আছে, আমাদের একাধিক বল নিয়ে বলো ম্যাথগুলো সলভ করানো। তো আজকে হচ্ছে তোমার তির্যক ভাবে বলগুলোর আমরা হচ্ছে লব্ধির মান ও দিক নির্ণয় করব। ঠিক আছে, এই অধ্যায়টাকে আমি দুইটা অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সমতলীয় বলের লব্ধির মান ও দিক নির্ণয়ের জন্য কিছু ম্যাথ, আর একটা হচ্ছে লেমির সূত্র নিয়ে কিছু ম্যাথ। তো এর পরবর্তী ভিডিওতে আমরা লেমির সূত্রটা প্রমাণ করব, আর হচ্ছে লেমির সূত্র সম্পর্কিত আদার্স যে ম্যাথগুলো আছে ক্রিটিক্যাল টাইপের ম্যাথগুলো সলভ করব। তো চলো আমরা হচ্ছে সমতলীয় যে বলগুলো আছে, অনেকগুলো বল, এই বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করব। লব্ধির মান ও দিক, এই টাইপের যে প্রশ্নগুলো তোমার কাছে দুইটা অ্যান্সার চাইবে, একটা হচ্ছে লব্ধির মান, একটা কি দিক নির্ণয়। তাহলে আমরা যে গত ক্লাসে যে প্রমাণটা দেখছিলাম তোমার সামন্ত্রিক নিয়ে, একটা সামন্ত্রিকের ক্ষেত্রে কি হয় যে দুইটা বল কাজ করে, একটা হচ্ছে পি বল আর একটা হচ্ছে কি কিউ বল। একটা হচ্ছে উলম্ব বল আর একটা হচ্ছে কি আনুভূমিক বল। যদি সামন্ত্রিকের ক্ষেত্রে তোমার এভাবে দুইটা বল দিয়ে তোমার লব্ধির মান ও দিক চায়, তাহলে আমরা প্রমাণে দেখছিলাম যে সামন্ত্রিকের ক্ষেত্রে লব্ধির মানের যে সূত্রটা, লব্ধির মান যদি নির্ণয় করতে বলে সামুদ্রিকের দুইটা বলের ক্ষেত্রে, সূত্রটা ছিল আমাদের রুট ওভার পি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস 2pq cos থিটা। যদি দিক নির্ণয় করতে বলে তাহলে tan ইনভার্স ফাই ইকুয়াল tan ইনভার্স, আমরা যে সূত্রটা প্রমাণ করছিলাম q sin থিটা ডিভাইডেড p প্লাস q cos থিটা। যদি তোমাকে দুইটা বল সামুদ্রিকের দুইটা বল দিয়ে দেয়, তাহলে তুমি লব্ধির মান এই দুইটা সূত্রের মাধ্যমে সলভ করতে পারবা। কিন্তু বিষয় হচ্ছে যদি তোমাকে একাধিক এভাবে তির্যক বল দিয়ে দেয়, তাহলে তুমি কিভাবে লব্ধির মান ও দিক নির্ণয় করবা। এই ম্যাথটা সলভ করলে তোমার এইটা তোমার এই অধ্যায়ের যে ক্রিটিক্যাল টাইপের যে ম্যাথগুলা তোমার আশা করি সব সলভ হয়ে যাবে, মানে তুমি নিজে নিজে করতে পারবা। তো এই টাইপের আমরা হচ্ছে দুই টাইপের ম্যাথ করবো, এটা হচ্ছে টাইপ 1, আরেকটা টাইপের ম্যাথ করবো এই ক্লাসে। তো এই দুই টাইপের ম্যাথ করলে এই অধ্যায়ের ম্যাথগুলো নিয়ে আর প্রবলেম থাকবে না। চলো এই তির্যক ভাবে যে বলগুলা, এদের আমি লব্ধির মান ও দিক নির্ণয় করার জন্য যে সূত্র লিখে রাখছি। সমতুল্য বলের ক্ষেত্রে লব্ধির মান নির্ণয় সূত্র হচ্ছে রুট ওভার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স অল স্কয়ার প্লাস সামেশন অফ হরিজন্টাল ফোর্স অল স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স অল স্কয়ার। আর লব্ধির দিক নির্ণয়ের জন্য থিটা ইকুয়াল tan ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন অফ হরিজন্টাল ফোর্স। তো এখানে হচ্ছে ভার্টিক্যাল ফোর্সটা কি আর হচ্ছে হরিজন্টাল ফোর্সটা কি। ভার্টিক্যাল ফোর্স হচ্ছে তোমার যেটা হচ্ছে উলম্বিক বল। কি বলো দেখি? উলম্বিক বল। এটা উপরের দিকে হইতে পারে বা নিচের দিকে হইতে পারে। উপরের দিকে হইতে পারে আবার নিচের দিকে হইতে পারে। তাহলে আমরা এগুলাকে কি বলতেছি? যে ভার্টিক্যাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্স যদি উপরের দিকে বোঝায় তাহলে হবে প্লাস, আর নিচের দিকে যদি থাকে তাহলে হবে মাইনাস। দেখো এইখানে যে বলটা কাজ করতেছে এটা কি বল? ভার্টিক্যাল ফোর্স বা ভার্টিক্যাল বল। এটা নিচের দিকে আছে, ওই জন্য আমি কি বলবো 175 যে মানটা, ভার্টিক্যাল ফোর্সের মানটা কি মাইনাস, ঋণাত্মক ধরতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে যে হরিজন্টাল ফোর্সটা কি তোমার হচ্ছে আনুভূমিক বরাবর, যদি ডান দিকে হইতে পারে আবার কি বাম দিকেও হইতে পারে বল। দেখো একটা হচ্ছে কি বাম দিকে আছে না, তাহলে এটা কি হবে তোমার হরিজন্টাল ফোর্স। যদি ডান দিকে হয় তাহলে পজিটিভ ধরবো, বাম দিকে হলে কি ধরবো মানটা নেগেটিভ ধরবো। ঠিক আছে, তাহলে 100 কোন দিকে আছে দেখো তো, তোমার হাতের বাম দিকে আছে না, তাহলে 100 মানটা কি হবে নেগেটিভ। আমরা ম্যাথটা সলভ করার সময় তুমি আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এতটুকু খেয়াল রাখো আপাতত। এখন
কথা হচ্ছে আচ্ছা বুঝলাম, এটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, এটা কি ভার্টিক্যাল ফোর্স। কিন্তু এই যে 30 ডিগ্রি কোণে একটা বল ক্রিয়া করছে এখানে 150 কেজি, এই বলটা কি বল? এই বলটা হচ্ছে কি তির্যক বল। আমাদের কাজ হবে এই তির্যক বলটাকে দুইটা উপাংশে বিভক্ত করা। কারণ আমাদের লব্ধির মান নির্ণয় করার জন্য কয়টা বল লাগবে? একটা হচ্ছে হরিজন্টাল আর একটা কি ভার্টিক্যাল, দুইটা। তাহলে আমরা এটাকে দুইটা অংশে বিভক্ত করবো, একটা হচ্ছে কি হরিজন্টাল ফোর্স আর কি ভার্টিক্যাল ফোর্স। ঠিক আছে, আদার যে তির্যক বলগুলো দেখতেছো সবগুলোই দুইটা অংশে বিভক্ত হবে, একটা হচ্ছে তোমার ভার্টিক্যাল আর একটা কি হরিজন্টাল। এখানেও এখানে তোমার একটা হচ্ছে কি ভার্টিক্যাল আর একটা কি হরিজন্টাল। এইখানে যে দেখো এখানে একটা ব্যতিক্রম আছে, এখানে যে বলটা তীর চিহ্ন দেখো এটা নিচের দিকে, সবগুলো এটা নিচের দিকে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, কিন্তু এটা কি দিছে তোমার কেন্দ্র বরাবর দিছে, মানে এটাকে বললে চাপা বল। এটাকে এই বলের নাম কি? চাপা বল। চাপা বল থাকলে এই বলটাকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করতে পারবো না। কখন পর্যন্ত পারবো না? তখন পর্যন্ত এই চাপা বলটাকে তুমি কি করতেছো, টানা বলে রূপান্তর করতেছো। তাহলে টানা বলের রূপান্তর কিভাবে করবা, চিত্রটাকে লাগাই দিতে হবে। এই চাপা বলটাকে টানা বলে কিভাবে রূপান্তর করা যায়? একে উপরের দিকে টান আকারে উপরের দিকে টানতে হবে। টানলে এইভাবে আসবে না, এই বলটাকে যদি টানি তো হয়ে যাবে এটা কি টানা বল। এটা 250 ছিল, এখানেও কত হবে 250। তাহলে চাপা বলটাকে আমি কি করলাম, টানা বলে রূপান্তর করলাম। এখন চলো যে এই যে আমরা দুইটা উপাংশে বিভক্ত করব, একটা হচ্ছে তোমার ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স, আর একটা কি ভার্টিক্যাল ফোর্স। তাহলে এদের মান কত হবে? এখানে যে হরিজন্টাল ফোর্স, এখানে আমি কি দিব, 150 দিব। এখানে যে তোমার ভার্টিক্যাল ফোর্স, এখানে কি 150 দিব না কি দিব? আপাতত দেখো এই প্রমাণ এখানে মুখস্থর বিষয়ে থাকে অনেক সময়, কারণ দেখো এইখানে যে কোণটা আছে এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এটাও কত হবে 30 ডিগ্রি। তাহলে যার সঙ্গে কোণ থাকবে, এই কোণটা আনুভূমিকের সঙ্গে আছে না, দেখো এটা কি আনুভূমিক রেখা না, এটাও কি আনুভূমিক রেখা না। তাহলে যার সঙ্গে কোণ থাকবে মানে তোমার আনুভূমিক রেখা, মানে হচ্ছে কি ভার্টিক্যাল ফোর্স কাজ করবে, এখানে হরিজন্টাল ফোর্স কাজ করবে। তাহলে হরিজন্টাল ফোর্স যেহেতু কাজ করবে, তাহলে আনুভূমিকের সাথে যেহেতু রেখাটা আছে, তাহলে আমি এখানে লিখবো যে বল ইন্টু কোস থিতা। বল কত? এই যে বল কাজ করতেছে 150, এর সঙ্গে গুণ করে দিব কোস থিতা। থিতা বলতে কোণের মানটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর এবার দেখো উলম্ব যে বলটা, উলম্ব বরাবর এই যে উলম্ব, এটা হচ্ছে উলম্ব, এটা আর এটা কি হবে সমান। তাহলে উলম্ব বরাবর বলের মানে কোথাও কি কোণ আছে, এখানে কোণ নাই। তাহলে যার সঙ্গে কোণ নাই বা তোমার ভার্টিক্যাল ফোর্সটা, এখানে আমি যে বলটা ছিল 150, এর সঙ্গে গুণ করে দিব কি সাইন থিতা। থিতা বলতে এখানে যত ডিগ্রি থাকবে, কত ডিগ্রি আছে 30 ডিগ্রি। এখন কথা হচ্ছে ভাই হাইটা কেন আমি এখানে কেন cos গুণ করলাম আর এখানে কেন সাইন গুণ করলাম, মানে ভার্টিক্যাল ফোর্সটা যখন আমি লিখলাম, তো এইখানে কেন আমি হচ্ছে তোমার বলের সঙ্গে সাইন থিতা গুণ করলাম আর এখানে বলের সঙ্গে কেন cos থিতা গুণ করলাম, এটার একটা প্রমাণ আছে। যদি ক্লাসটা একটু বড় হয়ে যাবে, তো আমাদের উদ্দেশ্য কি ভালো করে শেখা, বেসিকটাকে কি করা স্ট্রং করা। তো একটা প্রমাণটা দেখে নেই আমরা। যখন আমরা সামুদ্রিকের প্রমাণটা করছিলাম, ধরো এটা একটা কি সামুদ্রিক, সামুদ্রিক বিবেচনা করো। তো সামুদ্রিকের ক্ষেত্রে কি হয় জানো, দুই জোড়া বাহু কি হয় সমান। তাহলে এই বাহুটা যত হবে এই বাহুটা কি তত হবে, এই বাহুটা যত হবে এই বাহুটা কি হবে তত হবে। তো এই সামুদ্রিকটাকে আমি দুইটা ত্রিভুজে রূপান্তর করলাম, নিচের এই বাহু যত এই বাহু তত। তো আমাদের কাজ কি বলো তো? আমাদের কাজ হচ্ছে একটা হচ্ছে কি হরিজন্টাল ফোর্স মানে ভিএফ, ভার্টিক্যাল ফোর্স, আর হচ্ছে কি হরিজন্টাল ফোর্স এই সেপ কি করা নির্ণয় করা। তো এইখানে তির্যক ভাবে একটা কি কাজ করতেছে বল। দেখো এখানে যেমন তির্যক ভাবে একটা বল কাজ করতেছিল, এখানে তির্যক ভাবে একটা কি কাজ করতেছে বল এসি বরাবর। কত কোণে কাজ করতেছে, থিতা কোণে, থিতা কোণ নিয়ে এক বল এসি বরাবর কি করতেছে ক্রিয়া করতেছে। তো এইখানে যে জিনিসটা লিখবে দেখো, এই যে আমি বললাম এই বাহু কি সমান্তরাল সমান, কারণ সামান্তরিক ক্ষেত্রে দুইটা বাহু দুই জোড়া বাহু কি হয় সমান হয়। তাহলে এটা যদি ভিএফ হয় এটাও কি হবে ভিএফ, ভিএফ হবে না। তাহলে তুমি যদি এটার মান পাই যাও তাহলে এটা কি হয়ে যাবে বের হয়ে যাবে। এই ভার্টিক্যাল ফোর্স আমি নিজে ত্রিভুজটা নিয়ে কাজ করব, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, কারণ এই দুইটা ত্রিভুজ কি হবে সমান হবে। তাহলে এখানে দেখো আমি যদি তোমার হরিজন্টাল ফোর্সটা নির্ণয় করতে চাই, তাহলে তোমার থিতা কোণের বিপরীতটাকে কি বলা হয় লম্ব।
আর এটা কি তাহলে কি বলবা তুমি? অতিভুজ। এটা কি বলবা? ভূমি। যেহেতু আমরা হচ্ছে হরিজন্টাল ফোর্সটা নিম্নে করতেছি, তাহলে এটা কি ভূমি। আর বল কোথায় আছে? অতিভুজ। অতিভুজে কি পাওয়া যাচ্ছে? বল। তাহলে বল আর তুমি যদি ভূমির সম্পর্ক, মানে অতিভুজ আর ভূমির সম্পর্ক করো, তাহলে তুমি কি পাবা? cos থিটা। কি পাবা? cos থিটা। কারণ cos থিটা সমান লেখা যায় ভূমি বাই অতিভুজ। তো ভূমি কি? ভার্টিক্যাল ফোর্স। আর অতিভুজ কি? এফ। এখান থেকে তো আমাদের উদ্দেশ্য কি? সরি, হরিজন্টাল ফোর্স। এখান থেকে আমাদের উদ্দেশ্য কি? হরিজন্টাল ফোর্সের মানটা কি? নির্ণয় করা। তাহলে এইচ এফ সমান আমরা লিখতে পারতেছি, কোনাকুনি যদি গুণ করি, এফ cos থিটা। তাহলে যখনই তোমার হরিজন্টাল ফোর্সটা চাইবে, আর হরিজন্টাল ফোর্স বরাবর মানে আণবিক বরাবর যদি কোণের মানটা থাকে, তাহলে তুমি কি পাচ্ছ? যে বল ইন্টু কি? cos থিটা। হরিজন্টাল ফোর্সের মানটা কি? বল ইন্টু cos থিটা। সেম কাজটাই করছি আমরা। বল মানে হচ্ছে তির্যক ভাবে যেটা ছিল এফ, এফ এর জায়গায় কত আছে? 150। আর আমরা এই বলের সঙ্গে কি করবো? cos থিটা গুণ করে দেবো। কেন? কারণ এর সঙ্গে কি আছে? কোণ আছে। এবার এই যে তোমার তির্যক তোমার উলম্ব ভাবে যে বলটা আছে, এটা কি বল? ভার্টিক্যাল ফোর্স, ভার্টিক্যাল বল। ঠিক আছে? তাহলে এইটা তুমি পাবা কিভাবে? এটা আর এটা কি সমান না? তাহলে আমি এইটাকে এখন তোমার বিসি বিবেচনা করতেছি। এডি কে তোমার কি করবো? বিসি বিবেচনা করবো। তাহলে এখানে আমি লিখতে পারি না যে লম্ব আর অতিভুজের সম্পর্ক? লিখতে পারি সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল লেখা যাবে লম্ব, লম্ব বলতে কি? ভিএফ। আর ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে এফ। এখান থেকে তুমি যদি ভিএফ এর মানটা নির্ণয় করতে চাও, ভার্টিক্যাল ফোর্সটা নির্ণয় করতে চাও, তাহলে কি পাবা? এফ সাইন থিটা। তাহলে দেখো এখানে কি কোণ ছিল? না, কোণ ছিল না। তাহলে এখানেও তো কোণ ছিল না, কোণ ছিল না। তাহলে তোমার হচ্ছে ভার্টিক্যাল ফোর্সটা কি হবে? বল ইন্টু সাইন থিটা। দেখো বল ইন্টু সাইন থিটা। থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। বলের মান কত ডিগ্রি? 150 ডিগ্রি। আশা করি বুঝছো কেন আমরা সাইন থিটা আর কেন আমরা cos থিটা গুণ করতেছি বলের সঙ্গে। চলো আমরা এবার ম্যাথটা সলভ করি। তো আমাদের কাজ কি? যে তির্যক বল যদি দেওয়া থাকে, ওগুলোকে কি করা? তোমার দুইটা বলে পঞ্চ বিভক্ত করা। একটা হচ্ছে কি? আনুভূমিক, আরেকটা কি? উলম্বিক। তাহলে আমাদের কাজ কি? এই চাপা বলটাকে টানা বলে রূপান্তর করা। ঠিক আছে? তাহলে চাপা বলটাকে যখন তুমি টানা বলে রূপান্তর করবা, 225 কেজি, তাহলে এটাও তো তির্যক বল, তাই না? এরও একটা কি পাওয়া যাবে? হরিজন্টাল, আর এটা কি? ভার্টিক্যাল। এখানে হরিজন্টাল, ভার্টিক্যাল। এখানে কোণ আছে, তাহলে বলের সঙ্গে cos থিটা গুণ। তাহলে এখানে যেহেতু কোণ নাই, তাহলে কি লিখবা? বলের সঙ্গে 150 এর সঙ্গে সাইন থিটা গুণ। থিটা বলতে 30 ডিগ্রি। এইবার কথা হচ্ছে যে ভাই আমি এটা কিভাবে নির্ণয় করবো? এখানে কোণ তো বোঝা যাচ্ছে না। দেখো এখানে কত দেওয়া ছিল? 30 ডিগ্রি। তাহলে তোমার এটা কত হবে? এই কোণের মানটা কত হবে? 30 ডিগ্রি। বুঝে গেল? তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কি হবে? 30 ডিগ্রি। কেন? কারণ এটা পরস্পর কি কোণ? বিপরীত কোণ। এখন আমরা হচ্ছে এই কোণের মানটা নিব কত? এটার জন্য থিটার মানটা নিব কত? তুমি তো লিখবা হচ্ছে বল ইন্টু কি লিখবা? দেখো কোণ কার সঙ্গে আছে? আনুভূমিক বরাবর আছে না? এই আনুভূমিকের সঙ্গে আছে না? তাহলে লিখবে কি? cos। থিটা কত নিবা? একবারে আনুভূমিক থেকে পুরোটা বিবেচনা করতে হবে। তাহলে আনুভূমিক থেকে তুমি যদি পুরোটা বিবেচনা করো, তাহলে 30 যোগ করলে কত হচ্ছে? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60। এবার যখন তুমি ভার্টিক্যাল ফোর্সটা হিসাব করবা, তাহলে উলম্ব বরাবর তো কোনো কোণ ছিল না, ছিল আনুভূমিক বরাবর ছিল, কিন্তু উলম্বের সঙ্গে এইভাবে কি কোণ ছিল? না, কোণ ছিল না। তাহলে এখানে কি হবে? সাইন থিটা গুণ হবে। বল কত? 225, আর গুণ করতে হবে সাইন থিটা। থিটা বলতে কত ডিগ্রি? 60 ডিগ্রি। বুঝা গেল? এখানে সেম কাজ। দেখো আনুভূমিকের সাথে কি আছে? এই যে আনুভূমিক, এর সাথে কি আছে? কোণ আছে। তাহলে তুমি কি করবা? এই বলের 200 কেজি যে বলের, যদি তুমি দুটি উপাংশ নির্ণয় করতে চাও, যেটা তুমি হরিজন্টাল ফোর্স নির্ণয় করবা, তাহলে কি লিখবা? বল যেহেতু আনুভূমিকের সাথে কোণ, তাহলে হচ্ছে cos থিটা বলতে 60 ডিগ্রি। এবার কি হবে? এটাও 200 সাইন 60 ডিগ্রি। তাহলে যার সাথে কোণ তার সাথে cos, যার সাথে কোণ তার সাথে কি? cos। এবার দেখো এই বলটাকে তোমার কি করতে হবে? 100 কেজি বলটা, এটা কি করতেছে? এই তির্যক ভাবে কাজ করতেছে না, এটা আনুভূমিক ভাবেই কাজ করতেছে। মানে এর এক্সট্রা কোনো কাজ নেই, এর দেওয়াই আছে তোমার কিভাবে? হরিজন্টাল আকারে। এই বলের তো কাজ আমরা উপরে করে ফেলছি। এখানে দেখো এই বলটা কিভাবে কাজ করতেছে? উলম্বিক বরাবর নিচের দিকে কাজ করতেছে। তাহলে এখানে আর এক্সট্রা ভাবে কাজ করার দরকার নেই, কারণ এটা কি? ভার্টিক্যাল আকারেই আছে। এবার 250 কেজি বলটাকে তুমি কি করবা? একবার হচ্ছে কি করবা? আনুভূমিক, আরেকবার কি? উলম্ব। যখন তুমি আনুভূমিক করবা, তাহলে কোণ কার সঙ্গে আছে? আনুভূমিকের সঙ্গে। তাহলে তুমি কি লিখবা? 250 cos 45 ডিগ্রি। কেন? কারণ যার সঙ্গে
কোণ, তার সাথে কি কস। এবার এখানে লিখবা 250 সাইন কত ডিগ্রি, 45 ডিগ্রি। কারণ এর সঙ্গে কি নেই, উলম্বের সাথে কি নেই, কোণ নেই। এটা হচ্ছে উলম্ব, উলম্বের সাথে কোণ নেই, ওই জন্য কি সাইন ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমাদের উপাংশে বিভক্ত করার কাজ কি শেষ। এবার কাজ হবে কি, তোমার সূত্র অনুযায়ী কাজ করা। এখন সূত্রে কি দেখতে পাচ্ছ যে ভার্টিক্যাল ফোর্সের যোগফলের উপর অল স্কয়ার, হরিজন্টাল ফোর্সের উপর যোগফলের উপর স্কয়ার, আর হচ্ছে ভার্টিক্যাল ফোর্সের যোগফলের উপর কি অল স্কয়ার। তো আমরা তো এখানে ফোর্স পাইছি, এটা হচ্ছে তোমার হরিজন্টাল, এটা হরিজন্টাল, এটা ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল। তো সব ফোর্স গুলার সামেশন মানে কি যোগ করতে হবে। তাহলে আমি আগে নির্ণয় করবো কি সামেশন অফ হরিজন্টাল ফোর্স, এর কি যোগফল নির্ণয় করবা। এই সামেশন মানে তো হচ্ছে যোগ। এটা কি ধরবা উপরের দিকে, সরি ডান দিকে, হরিজন্টাল মানে তো আনুভূমিক, তাহলে ডান দিকে ধরবা পজিটিভ, মানে যে বলটা ডান দিকে থাকবে ক্রিয়া করতেছে ওইটা হবে পজিটিভ, আর যেগুলো বাম দিকে ক্রিয়া করতেছে ওগুলো হচ্ছে কি নেগেটিভ। তাহলে দেখো কি কি তুমি বল পাচ্ছ হরিজন্টাল বরাবর। প্রথমে পাচ্ছি কি 150 cos থিটা, 150 cos 30 ডিগ্রি। তো এটা কোন দিকে, ডান দিকে না, ওই জন্য ওর সামনে কি প্লাস চিহ্ন দিলে হবে, না দিলে হবে। এবার আর কি দেখো 225, যদি এটাও ডান দিকে তাহলে প্লাস 225 cos 60 ডিগ্রি। এবারে দেখো আর কি আছে ডান দিকে, ডান দিকে দেখো 250 জায়গার সংখ্যক। এখানে লিখবো আমি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, ডান দিকে মানটা কি ধরবা পজিটিভ, 150 cos 30, তারপরে হচ্ছে লিখছিলাম কত 225 cos 60, মানে এই দুইটা আমাদের হয়ে গেল। এবার দেখো ডান দিকে কি 250 cos 45 ডিগ্রি। তাহলে দেখো এটা কোন দিকে, ডান দিকে না, তাহলে কি প্লাস চিহ্ন। এবার তোমার ডান দিকে কোনো বল আছে দেখো, আর ডান দিকে বল নাই, কিন্তু ভার্টিক্যাল ফোর্স আবার কি আছে বাঁ দিকে, বাঁ দিকে হিসাব করো। বাঁ দিকে গুলো কি মাইনাস দিতে হবে, যদি বাঁ দিকে ওই জন্য কি মাইনাস, মানে এদিকে আসতেছে তোমার 200 cos 60। আর দেখো বাঁ দিকে কি আছে, এই বরাবর বাঁ দিকে আছে আবার 100 আছে, শুধু 100, এই জন্য মাইনাস। বাঁ দিকে আর বাঁ দিকে দেখো, বাঁ দিকে আর কি বল নাই। তখন তুমি এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে কত আসতেছে। আমি যদি ক্যালকুলেশন করি, একশো পঞ্চাশ cos 30 প্লাস 225 cos 60, 250 তাহলে আমাদের আসছে 219.18, 219.18 কেজি। ঠিক আছে, 219.18 কেজি। তাহলে আমি কি পাইলাম, তোমার ভার্টিক্যাল ফোর্সটা পাইলাম। এবার কি নির্ণয় করতে হবে, সামেশন অফ হরিজন্টাল ফোর্স, সরি হরিজন্টাল ফোর্স পাইলাম, এবার নির্ণয় করতে হবে ভার্টিক্যাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্স কি, ভার্টিক্যাল ফোর্স কি উপরের দিকে ধরতে হবে কি পজিটিভ, উপরে যে বলগুলো আছে এগুলো কি ধরতে হবে পজিটিভ। উপরে দেখো উপরে কি আছে 150 কেজি, 150 কেজি সাইন থিটা, সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে 150 সাইন 30 ডিগ্রি। উপরের দিকে কি আছে আবার প্লাস 225 সাইন 60 ডিগ্রি। এবার দেখো এবার আবার উপরে কি আছে 200 প্লাস 200 সাইন 60 ডিগ্রি। এবার উপরের দিকে আর বল নাই। এখন নিচের দিকে দেখো যে তোমার ভার্টিক্যাল ফোর্স কি, এবার 250 মাইনাস 250, নিচের দিকে হলে কি হবে মাইনাস সাইন 30 ডিগ্রি। আবার নিচের দিকে আছে কত 175, 175। আবার নিচের দিকে কেউ আছে এদিকে, আর নিচের দিকে বল নাই। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করে কত আসতেছে যে 150 সাইন
30 যোগ 225 sin 60 যোগ 200 sin মাইনাস 250 sin 30 মাইনাস 175। তাহলে তোমার আপনার 150 sin 30 225 60 200 60 মাইনাস 250 sin 30। এখানে দেখো মিস্টেকটা, এখানে কত হবে 45 ডিগ্রি, কারণ থিটার মান ছিল কত 45। এবার দেখো তুমি যদি ক্যালকুলেশন করো কত আসতেছে, ক্যালকুলেশন গুলো আসবে 91.28। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম যে ভার্টিক্যাল হরিজন্টাল ফোর্সের যোগফল আর ভার্টিক্যাল ফোর্সের যোগফল পাই গেলাম। এবার ওদের আমাদের কাজ কি, এদের মান নির্ণয় করা। উপরের অংশটা যদি মিশিয়ে দিই আমি, লব্ধির মান আর কি নির্ণয় করা, দিক নির্ণয় করা। তাহলে এখান থেকে তুমি যদি লব্ধির মানটা নির্ণয় করতে চাও, লব্ধির মানটা যদি নির্ণয় করতে চাও তাহলে দেখো এটা কি পাইছিলাম, সামেশন অফ হরিজন্টাল ফোর্স সামেশন অফ কি ভার্টিক্যাল ফোর্সের যোগফল। এখানে বসাই দাও রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্সের মান কত পাইছিলাম 219.18 হোল স্কয়ার, আর তোমার ভার্টিক্যাল কত পাইছিলা 91.28 এর উপর কি হোল স্কয়ার। ক্যালকুলেশন করে যা আসবে তাই অ্যান্সার। তাহলে 219.18 হোল স্কয়ার প্লাস 91.28 হোল স্কয়ার রুট করলে তোমার 237.42। তাহলে আমাদের আসতেছে 237.42 কেজি। লব্ধির মান পাই গেলাম। এবার কি লব্ধির দিক নির্ণয় করতে পারবো না? হ্যাঁ, লব্ধির দিক নির্ণয় সূত্রটা কি ছিল, যে থিটা ইকুয়াল tan ইনভার্স ভার্টিক্যাল ফোর্সের যোগফল ডিভাইডেড হরিজন্টাল ফোর্সের কি যোগফল। tan ইনভার্স ভার্টিক্যাল ফোর্স কত তোমার 91.28 আর হরিজন্টাল ফোর্স কত 219.18। ক্যালকুলেটর চাপলে কত আসতেছে দেখো 91.28 219.18। তাহলে আসতেছে 22.61 22.61 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের লব্ধির দিক, লব্ধির মান, এটা হচ্ছে কি লব্ধির দিক। আর প্রশ্নগুলোতে তোমার এই দুইটা জিনিসই চাইবে, যে লব্ধির মান আর হচ্ছে কি লব্ধির দিক নির্ণয় করো, বলবে যে লব্ধির মান আর কি দিক নির্ণয় করো। তাহলে আমাদের হচ্ছে এক টাইপের ম্যাথ সলভ হয়ে গেল। তুমি যদি আরেক টাইপের ম্যাথ সলভ করো, আর তাহলে এই অধ্যায় যতগুলো ম্যাথ আছে তুমি নিজে নিজে সলভ করতে পারবা। তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, তোমরা যদি ক্লাস থেকে উপকৃত হও, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর এই অধ্যায়ে এই টাইপের যে ম্যাথগুলো সলভ করতে তোমার যদি প্রবলেম হয়, অবশ্যই আমাকে নোট দিবা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমার পেজের মধ্যে। আর তোমাদের এই যে আমার যে ক্লাসগুলা তোমাদের বন্ধুদের মাধ্যমে বেশি বেশি করে কি দিবা, শেয়ার করে দিবা। আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। দেখা হচ্ছে পরবর্তী ম্যাথে নিয়ে, পরবর্তী ক্লাসে ক্রিটিক্যাল টাইপের ম্যাথ নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।